হ্যাঁ রে তারক, মহাষ্টমীর পুজো কি শুরু হয়ে গেল? শুরু হয়ে গেছে কি বলছো গো পঞ্চাদা? পুজো তো শেষ হতে চললো, বুঝলে পঞ্চাদা। এই তো সেদিন মহালয়া গেল, আর দেখো আজ দেখতে দেখতে মহাষ্টমী। পুজো তো প্রায় শেষই হতে চললো। হ্যাঁ বুঝলি তারক, মা আসছে এটাই খুশি, এসে গেলে যাবার বড় তাড়া থাকে। পঞ্চু, বছরকার দিন মুখ খারাপ করবো না, তোমাকে 1 টাকারও ধারে মাল দিতে পারবো না যদু কাকা। না বেশি কিছু না, অল্প 2 মুঠো চাল আর 2-4টে আলু হলেই হবে। চালের কেজি কত করে জানো? নেহাত আমাদের অভিরাম বাবু বড় ভালো লোক, তার কথাতে এতদিন ধারে মাল দিয়েছি, এবার ভালো কথায় বিদে হতো। হ্যাঁ রে সমর, নতুন ধুতি শাড়ি, বাচ্চাদের পুজোর জামা যা ছিল সব শেষ হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, 200 পিস শাড়ি, ধুতি আর বাচ্চাদের 350 পিস পোশাক সব বিলি হয়ে গেছে। এমনকি দাদা দুস্থদের জন্য তেল, চাল, আলু, ডাল সব আমরা দিয়েছি। এমনকি লোকেদের ঘরে ঘরে আমি গ্যাসও পর্যন্ত পৌঁছে দিয়েছি। ভালো করেছিস, চল একবার বারোয়ারি প্যান্ডেলটা ঘুরে আসি। চলো। এই খেয়েছে। তোর আবার কি হলো? ওই দেখো। বাবা অভিরাম, কিছু বলবে যদু কাকা? 2 দিন ধরে ঘরে হাঁড়ি চড়েনি, তোমার কাকিমা না খেয়ে আছে, ওষুধপত্র ঘরে নেই, এদিকে পঞ্চুও তো ধার দিল না। সে কি তপা? ও শালাকে কিছু দেইনি দাদা, ও শালা। জানি, তা বলে বছরকার দিনে মানুষগুলো সব উপোস থাকবে নাকি? একটা কাজ করো যদু কাকা, তুমি এটা রাখো, দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি যাও, তারপর আমি পুজোটা কেটে যাক, দেখছি কি করা যায়। বন্ধু তুমি থেকো সাথে, যেন মানুষের দুঃখেতে আলোর আশায় দিন গনে, মেঘে মেঘেলা আকাশে। ওস্তাদ, সারা যদু বংশের শেষ সম্রাট যদু মাইতি আসছে। মালটা সারা জীবন হেরেই গেল, আজও হারবে। ও যদু কাকা, হবে নাকি 1 বোর্ড? পকেটে কিছু আছে? না রে ভাইপো, আজ নয়। আরে এসো এসো, বলা তো যায় না, আজ মায়ের পুজোর দিন। বলছিস? বলছি মানে, মা সহায় হলে এই জুয়াতে তোমাকে পয়সা দেবে। হেঁটে এসেছো বাড়ি থেকে, ফিরবে 4 চাকা গাড়ি করে। অনেক সুখের জল ছবি মুছে যায় কিনারায়, তুই আসলি না বলে আকাশ কালো, ঝড় ওঠে সীমানায়, চেনাই শহর আজ সব হারিয়ে
দাদা এখানে যদু মাইতির বাড়িটা কোথায় বলতে পারেন? যদু মাইতি? যদু মাইতি মানে যদু খুড়োর বাড়ি? ও শালাকে তো আমি চিনি, নিশ্চয়ই কোথাও জুয়া খেলে খালি হাতে বাড়ি ফিরবে। যত মিথ্যে আশা বঞ্চনা ভেঙে ফেল সবই ধুলিকা। কি গো, কিছু হলো? এক গ্লাস জল দেবে? ওই জুয়াই যদু কাকাকে শেষ করলো। বাপ কাকাদের মুখে শুনেছি অনেকদিন আগে কোথা থেকে যেন যদু কাকা একটা মোটা টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে একটা জমিও কিনেছিল, কিন্তু ওই জুয়াই সর্বশান্ত করলো। একেই বলে লক্ষ্মী চঞ্চলা। অবিরাম দা, অবিরাম দা, শহর থেকে এক বড় গাড়ি এসেছে, তাতে এক মেম সাহেব যদু কাকার বাড়ি খুঁজছে, আমাদের দোকানের কাছে আছে। আমি যতদূর জানি যদু কাকার তিন কুলে কেউ নেই, তাহলে মেম সাহেব? চল 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 চল। ম্যাডাম, চেনা এই শহর আজ সব হারিয়ে বদলে যায় অজানা। আপনি অবিরাম বাবু তো? এই গ্রামের প্রধান পঞ্চায়েত? আগে হ্যাঁ। আপনি? আমি একজন আইপিএস অফিসার। না না, মানে ভয় পাওয়ার কিছু নেই, আমি কোনো আইন ঘটিত সমস্যার জন্য আসিনি, এসছি সম্পূর্ণ একটা অন্য কারণে। এখানে যদু মাইতির বাড়িটা কোথায় একটু বলবেন? অ্যাকচুয়ালি আপনার লোকেদেরকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা আবার ছুটে গিয়ে আপনাকে ডেকে এনেছে। আপনি যদু কাকাকে চেনেন? ঠিক চিনি না, কিন্তু চেনার সময় এসেছে। অ্যাকচুয়ালি আসতাম কিছুদিন আগেই, কিন্তু কিছু বিশেষ কাজের জন্য একটু দেরি হয়ে গেল। এনিওয়ে, যদু মাইতির বাড়িটা একটু যদি বলেন প্লিজ। হ্যাঁ চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আয় আয় ফিরে আয় এই প্রাণের মোনায়, আয় আয় ফিরে আয় এই প্রাণের মোনায়। যদু কাকা, এই ম্যাডাম তোমাকে খুঁজছেন। আমাকে? আপনি যদু মাইতি? হ্যাঁ, কিন্তু আপনি কে? থাক থাক থাক। কাঞ্চন, গাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসো। ইয়েস ম্যাডাম। ঘরটার তো খুব খারাপ অবস্থা দেখছি, বর্ষাকালে জল টল পড়ে নিশ্চয়ই। না না, চিন্তা করবেন না, আমি সারিয়ে দেব। অবিরাম বাবু, আমি জানি আপনি অত্যন্ত একটা ভালো মানুষ, আমার যদি একটা উপকার করেন প্লিজ, মানে এই কাঁচা বাড়িটা যদি একটু পাকা করা যায় লেবার লাগিয়ে, টাকা পয়সার কিন্তু কোনো চিন্তা করবেন না, সেটা আমি দিয়ে দেবো যা লাগবে। এগুলোতে কিছু জিনিসপত্র আছে, আপনার জন্য ধুতি পাঞ্জাবি আর আপনার জন্য শাড়ি। এই টাকাটা আপনি রাখুন, এতে যা আছে মানে তোমাদের পুজো সবকিছু ভালোভাবে চলে যাবে। আর রইল কথা, সপ্তাহে ওই কাঞ্চন আসবে আর কি, তোমাদের দরকারি সামগ্রী যেগুলো তোমাদের ওষুধপত্র সেগুলো এসে দিয়ে যাবে। হ্যাঁ, ওনার হাতে দেবেন না জানো, উনি আবার জুয়া খেলে নষ্ট করবেন। কি আশ্চর্য, যদু কাকা জুয়া খেলে সেটা আপনি জানলেন কি করে?
ভুলে যাবেন না আমি একজন আইপিএস অফিসার, আর এই গ্রামে আসার আগে এখানকার লোকাল থানা থেকে সব রকম ইনফরমেশন ওনার ব্যাপারে নিয়ে তবেই কিন্তু আমি এখানে এসেছি। সবই তো বুঝলাম, কিন্তু চেনা নেই, জানা নেই, আপনি আমাদের জন্য এত কিছু করছেন কেন? কারণ একটাই, আপনি আপনার কর্তব্য করেননি আর আমি আমার কর্তব্য করছি। কর্তব্য? মহালয়ার আগেই আসতাম। আসলে আমি যার কাছে বড় হয়েছি, মানুষ হয়েছি, সে কয়েক সপ্তাহ আগে গত হয়েছেন, এই আর কি। তার শ্রাদ্ধ শান্তি মিটিয়ে আসতে একটু সময় লেগে গেল। মানুষ হয়েছেন মানে? তাহলে আপনার আসল বাবা মা কে? যদি বলি আপনারাই আমার আসল বাবা মা। আমার পূজনীয় বাবা, উনি কন্যা সন্তান হওয়ার অপরাধে মাত্র 1 লক্ষ টাকায় আমায় এক নিঃসন্তান দম্পতির হাতে বিক্রি করে দেন। উনি কি বলছেন যদু কাকা? তুমি বলো, এ কথা সত্যি? ও কি বলবে? আমি বলছি এ কথা সত্যি। কত করে বললাম এ কাজ তুমি করো না, ধম্মে সইবে না, মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার কথা শুনলে তো? পরিতোষদার হাতে ওকে তুলে দিয়েছিলাম, বিনিময় কিন্তু পেয়েছেন মাত্র 1 লক্ষ টাকা। সেটা কিন্তু তিনি রাখতে পারেননি। আর কন্যা সন্তান অলক্ষী বলে যার হাতে তুলে দিয়েছিল, তিনি আজকে পড়াশোনা শিখিয়ে আমাকে এই আইপিএস অফিসার তৈরি করেছেন। এবার বলুন তো লসটা কে করলো? আপনি না আপনি যার হাতে আমায় তুলে দিয়েছিলেন তিনি? চুপ কর মা, চুপ কর, তোর কথাগুলো আমি আর শুনতে পাচ্ছি না। চুপ কর একটু মা, চুপ কর। মা যাওয়ার আগে উনি আমাকে সবকিছুই বলে যান, তারপর থেকে আমি ওনার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করি। এনিওয়ে, আপনাদের বাকি জীবনের দায়িত্বটাও কিন্তু আমার, একটা কন্যা সন্তানের। চলি তাহলে। উমা, মা একবার বাবা বলে ডাক না। মারে একবার বাবা বলে ডাক মা। বাবা বলে ডাকলে মেয়ে স্বীকৃতি দেবে তো বাবা? কন্যা সন্তান কিন্তু বোঝা না, সৃষ্টিকর্তার একটা অনন্য উপহার। মা, বাবা বলে না ডাকলে পাপে প্রায়শ্চিত্ত হবে না মা, ডাক না বাবা। মা রে মা। কেঁদো না বাবা। আজ থেকে 30 বছর আগে তুমি যে অন্যায়টা করেছিলে না, আজও এরকম অনেক সংখ্যক লোক কিন্তু করে চলেছে। ঠিক বলেছেন ম্যাডাম। কন্যা ভ্রূণ হত্যা, না হয় শিশু কন্যা বিক্রি, আর তা না হলে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে পড়াশোনা না করিয়ে। আপনি তো গ্রামের মাথা, দেখবেন একটু এরম যেন না হয়। মেম সাহেব, আমাদের বেরোতে হবে। হ্যাঁ, আমি চলি। আর একটু থাকবি না মা? থাকার জো নেই মা, বুঝতেই তো পারছো সরকারি অফিসার, এই পুজোতে ডিউটিতে অনেক চাপ আছে। এই বোধহয় সন্ধি পুজো শুরু হয়ে গেল। বাবা, তুমি নতুন জামা কাপড় পরে মাকে নিয়ে যাও না, সন্ধি পুজোটা দিয়ে আসো। না মা, আমার আর প্যান্ডেলে যাওয়ার দরকার নেই, স্বয়ং মা তো আমার ঘরেই এসেছে। আমি সন্ধি পুজোটা এখানেই দেব মা, এখানেই দেব। আবার আসবেন তো মেম সাহেব? তুই পড়াশোনা কর, তাহলেই আসবো। করি তো, কিন্তু বাবা বলেছে আর পড়াতে পারবে না, আমার বিয়ে দিয়ে দেবে। আমার বাবা মায়ের সাথে আজ থেকে এই ছোট বোনটার দায়িত্ব আমি নিলাম, পড়াশোনার দায়িত্ব নিলাম। তাহলে বড় হয়ে কি করবে? বাবা মার দায়িত্ব নেব। তুই আসলি না বলে আকাশ কালো, ঝড় ওঠে সীমানা, চেনা এই শহর আজ সব হারিয়ে বদলে যায় অজানা, বদলে যায় অজানা, বদলে যায় অজানা। আলোর আশায় দিন গনে মেঘে মেঘেলা আকাশে,
বন্ধু তুমি থেকো সাথে, যেন মানুষের দুঃখেতে আলোর আশায় দিন গনে, মেঘে মেঘলা আকাশে বন্ধু তুমি থেকো সাথে, যেন মানুষের দুঃখেতে